করি, আমরা এক্সপোর্ট করি বাইরের দেশে। সেক্ষেত্রে বেনিফিটটা আনন্দ পাবে, সিফাত পাবে, আমিও পাবো, পার্সেন্টেজ অনুযায়ী পাবো। সেজন্য ওইটা কি হবে? ট্রান্সফারেবল এলসি হওয়া লাগবে। কারণ সবাইকে তো বেনিফিটটা পেতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো ৭ নাম্বার। কঠিন করে ভাইবো না। একটু সহজ করেই ভাবো। আ যেটা সহজ করে লেখা যায় লিখতে পারলেই নাম্বার দিব। কিন্তু পেঁচায়ও না, পেঁচাইলে পারবা না। এলসি নিজেই একটা কঠিন ব্যাপার। এটা যত সহজ করে বুঝতে পারো। ৭ নাম্বার হচ্ছে রেড ক্লজ আর গ্রিন ক্লজ। If exporter gets packing credit facility from advising bank. Advising bank কে বলতে পারবে? Advising bank কোনটারে বলে? কে বলতে পারবে? Advising bank কোন ব্যাংকটারে বলে? জি। ইম্পোর্টারের ব্যাংক। এক্সপোর্টারের ব্যাংকরে বলে অ্যাডভাইজিং ব্যাংক। এক্সপোর্টারের ব্যাংকরে বলে অ্যাডভাইজিং ব্যাংক। হ্যাঁ, সাদমান কি বলবা? আচ্ছা, দেখো কি বলছে, যদি এক্সপোর্টার প্যাকিং ক্রেডিট সুবিধা পায়, কার কাছ থেকে? তার ব্যাংকের কাছ থেকে। তার ব্যাংকে অ্যাডভাইজিং ব্যাংক। প্যাকিং ক্রেডিট কি জিনিস? প্যাকিং ক্রেডিট হচ্ছে প্রোডাক্টটারে তৈরি করার জন্য যেই খরচ লাগে। ঠিক আছে? যেমন ধরো আমরা একটা অর্ডার পাইছি ইউএস এর কাছ থেকে। আরএমজি গার্মেন্টস সেক্টর। আমরা অর্ডার পাইছি ১০০ পিস শার্ট ওদেরকে দিতে হবে। হ্যাঁ? আমরা বিক্রি করব। আমরা এক্সপোর্টার। এখন আমি আম আমার ব্যাংকে বলতেছি, আমি তো এখন এক্সপোর্টার, মানে আমরা এখন এক্সপোর্টার। আমার ব্যাংক মানে অ্যাডভাইজিং ব্যাংক। আমি আমার ব্যাংকে গিয়ে বলতেছি কি, "ভাই, এরকম একটা অর্ডার পাইছি। এখন আমার টাকা নাই। প্রোডাক্ট তৈরি করার টাকা নাই। আমার কিছু লোন দেন।" আমরা তো জানি যে এক্সপোর্টার অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে লোন পায়। এই ঘটনা আমরা গত ক্লাসে পড়ছি না? পড়ছি তো? যদি এক্সপোর্টার অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে এই প্যাকিং ক্রেডিট পায়, প্যাকিং ক্রেডিট মানে প্রোডাক্টটা তৈরি করার জন্য যে খরচ, তখন এটা যদি আবার লাল কালি দিয়া এলসির মধ্যে লেখা থাকে, তখন এটারে বলে রেড ক্লজ এলসি। যদি এই কোনো কিছু লেখা না থাকে, এরকম ঘটনা কোনো কিছু এলসির মধ্যে লেখা না থাকে, তখন এটারে বলে গ্রিন ক্লজ এলসি। এবার বুঝছো? এলসির মধ্যে লেখাই আছে যে এক্সপোর্টার অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে লোন পাইবো। লাল কালি দিয়ে লেখা আছে, তাহলে এটা রেড ক্লজ। আর যদি কিছু লেখা না থাকে তাহলে গ্রিন ক্লজ। কনফিউশন? No, miss. ওকে। তো এইগুলা ছিল হচ্ছে টাইপস অফ এলসি। টাইপস অফ এলসিও ইম্পোর্টেন্ট। সো ইম্পোর্টেন্ট তো অনেক কিছুই। যেমন ধরো আমাদের ইন্সুরেন্সের ২ টা থিওরির চ্যাপ্টার এখনো ধরাই হয় নাই। ঠিক আছে? তো আমি আসলে খুবই ইয়াতে আছি আপনাদেরকে নিয়া। যদি কয়টা এক্সট্রা ক্লাস লাগে দয়া করে একটু করেন। আর এইভাবে ঘুমায়েন না। ২-১ জন খালি রেসপন্স করেন। বাকিরা কি করেন আমি জানি না। ধরা একটা কঠিন ধরা খাবেন। এই যে আমি আপনাদের মিডে ভালো মার্কস দিছি, কুইজে ভালো মার্কস দিছি, এগুলো সব ভেস্তে যাবে যদি আপনারা এফোর্ট না দিতে পারেন। তো দয়া করে এফোর্ট দেন। ভালোর জন্যই বলছি। তাহলে এলসি তে পারবো। এলসি কাকে বলে? পার্টিস পড়ছি, অ্যাডভান্টেজ পড়ছি। অ্যাডভান্টেজ হচ্ছে এক্সপোর্টার আর ইম্পোর্টার এর অ্যাডভান্টেজ। আর টাইপস অফ এলসি আগে পড়লাম। তাহলে এলসি শেষ। ঠিক আছে? ঠিক আছে, মিস। এর সাথে আরেকটা টপিক একটুখানি এড করে নাও। এটা এখানে লেখা নাই। এলসির প্রসেসটা একটু দেখে আসবা। ঠিক আছে? এলসির প্রসেসটা মানে এলসি ওপেনিং করতে গেলে বিভিন্ন পার্টি থাকে বা কিভাবে ঘটনাটা ঘটে, এটার প্রসেসটা একটুখানি যেকোনো সোর্স থেকে একটু দেখে নিও। ঠিক আছে? বইতে এটা নাই স্পেসিফিকলি। তো যেকোনো সোর্স থেকে একটু দেখে নিও প্রসেসগুলা। একটাই প্রসেস। এইটা আমরা জানি যে ইস্যুইং ব্যাংক মানে ইম্পোর্টারের ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক মানে এক্সপোর্টারের ব্যাংক। এই যে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন পার্টি বিভিন্ন রোল প্লে করে, এই প্রসেসটাকে আমরা বলি এলসি প্রসেস আরকি। বুঝতে পারছো? কে কি করে, এই প্রসেসে কে কি করে, কার কি রোল, এটাই। এখন আছে কি মেরিন ইন্স্যুরেন্স থিওরি পড়বা না কালকে আবার ক্লাসে আসবা? মিস, কালকে আপনি ক্লাস নিলে কখন নিতে পারবেন? তোমরা ডিসিশন দাও আমাকে একটা, দেখি আমি পারি কিনা ওই সময়।
পরপর কয়েকটা ক্লাস করে সকাল- যেতে হবে শেষ করতে মিস হলে জি। সকাল যেহেতু ফ্রাইডে 11 সকাল যদি 10:30 বা 11টা নিতে পারবেন? সকালে পারবো না কারণ সকালে আমার ঢাকার দিকে যেতে হবে, কাজ আছে। ইভিনিং ম্যাম ছাড়া সন্ধ্যা হলে ভালো হয় এই টাইমটাতে। হ্যাঁ আমি ঠিক আছে, আমার ইভিনিং অসুবিধা নেই। তাহলে মিস কালকে 9টায় দিব নাকি 8টায় দিব? না 8টাই ঠিক আছে, 9 is too late. ওকে Yes, miss, okay, আমি miss. অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি তাহলে। বাট প্লিজ আপনাদেরকে বারবার বলতেছি, আমি আজকে কোশ্চেন প্যাটার্ন দেখে আতঙ্কিত হয়েছি আপনাদের ব্যাপারে। আপনারা মিস দয়া শুধু করে এটুক বলে দেন যে থিওরি কত পার্সেন্ট আর ম্যাথ কত পার্সেন্ট আসতে বলেই পারে? তো থিওরিটা দিলাম হার্ড আছে। 24 মার্ক ও, থিওরি। 24 থিওরি, ওকে মিস। হ্যাঁ 24 থিওরি। ম্যাম আপনি তো অলরেডি অনেক কাইন্ড, মানে হার্টের যে সেটার পরিচয় দিছেন, আর একটু কাইন্ড হয়ে না আমাদেরকে আর কাইন্ড হওয়া একটু যাবে না, ইম্পর্টেন্ট একদম যেগুলো kind। বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু এক্সামের আগে আমাদেরকে একটু মার্ক করে দিন প্লিজ, তাহলে একদম আমাদের একটু কড়াকড়ি সুবিধা হবে। নিষেধ আছে সাজেশন দেওয়ার ব্যাপারে ভাই, এগুলো বইলই না। এইটার ব্যাপারে কড়াকড়ি একটা নিষেধ আছে, সাজেশন নাকি দেওয়া যাবে না। অন্য কোনো টিচার দেয় নাই, দেখো মানে নিয়ম নাই, কেমনে দিব। তো যাই হোক আমি রেডি করব আপনাদেরকে বিভিন্নভাবে যতটুকু করতে পারি। আর লেখার কাজ তো আপনার, প্রেজেন্টেশনে একটু ভালো করার চেষ্টা করেন, নাম্বার ফুল মার্কস পাওয়ার চেষ্টা করেন, যেন এখানে একটু আগায় যান। ওইখানে একটু কম পাইলে অসুবিধা নেই। আর ওই জায়গায় যে আমি বেশি নাম্বার দিব, এগুলো তো থার্ড এক্সামিনার দেখবে। তুমি যদি না লেখো আর আমি যদি নাম্বার দেই তখন তো এটার উপর ঝামেলা হয়ে যাবে। তো দয়া করে ফাইনালে আমারে খুব বেশি দয়ালু হইতে বইলো না, এটা হইতে গেলে আমি বিপদে পড়বো। ঠিক আছে? অন্য বাকি সব ঠিক আছে দিয়া মিস। কি করা যায়, কোনভাবে একটু আগায় থাকা যায়। আমি চাই না যে তোমরা খারাপ করো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট। A+ অনেকেই এক্সপেক্ট করতেছে। বাট প্লিজ একটু কাজ করেন যেন A+ আমি না দিয়ে মানে না পারি আরকি। এখন তুমি পাইলে তো আর আমার আটকানোর কোনো সুযোগ নাই, তাই না? এই হচ্ছে ব্যাপার। মিস অ্যাটেন্ডেন্সটা কি আপনি অনলাইন বেসিসে নেবেন নাকি আমরা কালেক্ট করব? অনলাইনে এই যে ওপেন করছি। অনলাইনে একটু দাঁড়াও। হয়ে গেছে প্রায়। ওকে রেসপন্স করো যারা আছো। 090 104 164 001 Present, ma'am. 002 ইয়েস মিস। 009 প্রেজেন্ট ম্যাম। 011 ইয়েস মিস। মিস ও ছিল, ওর একটু প্রবলেমের কারণে ও চলে গেছে। ইশফাক আমাদের একটু যদি কই present ছিল? দিয়ে দিতেন। সিফাত এই ছেলে কি ছিল? আমি তো দেখি না ওকে। মিস ওর একটু প্রবলেম মিস। একবার জয়েন করে আপনি যখন ওই যে একটু আসতে লেট হচ্ছিল 15 তখন আমাদেরকে বলে দিছিল। 16 19 Yes, ma'am. 21 Yes, ma'am. 23 28 Present, ma'am. তারপর 35 Yes, ma'am. 36 ইয়েস ম্যাম। 39 40 Yes, ma'am. 41 43 Yes, ma'am. 44 45 Yes, ma'am. 47 49 Yes, miss. 50 ইয়েস ম্যাম। 82 মিস 23 মিস আসি হচ্ছে আমার একটু নেটের সমস্যার জন্য কথা বলতে পারি নাই। 83 Present, ma'am. 84 Yes, ma'am. 85 I'm 84. okay 90 100 ma'am. Yes, ma'am. okay 109 110 129 153 158 ইয়েস ম্যাম। 174 178 207 Present, ma'am. 210 Present, ma'am. 230 Ma'am, 233 153 এতক্ষণ Yes, ছিল ma'am. ma'am. On net problem maybe. 234 Yes, ma'am.
255 260 Present, ma'am. 271 273 278 Yes, ma'am. 279 280 প্রেজেন্ট ম্যাম 280 প্রেজেন্ট আচ্ছা ম্যাম 153 ছিল ম্যাম শুরু থেকে ওকে ওকে মিস 023 আপনি তো ছিলেন না 023 তে এতক্ষণ ছিলেন না মিস আমি প্রথম থেকে ছিলাম আচ্ছা ঠিক আছে মিস দুইজনকে দিয়ে দেন 023 039 আচ্ছা এখন শনিবারের ব্যাপারে যেটা বলি আমাদের পড়া এখনো অনেক বাকি আছে তো পড়াবো এবং প্রেজেন্টেশন দুইটাই হবে তো যারা একদম 100% প্রিপেয়ার তারাই প্রেজেন্টেশনের জন্য আসেন তাহলে হুদাই সময় নষ্ট করে লাভ নাই কারণটা হচ্ছে যে নাম্বার তো পাবেন না ঠিকঠাক মতো প্রিপারেশন না হলে তো সময় নষ্ট করার মতো ক্লাস আমার নাই এটা হলো ব্যাপার ক্লাস থাকলে ধরেন আপনি আসলেন গেলেন আবার আপনার আরেকদিন টাইম দিলাম ওইটা সময় নাই কি করব তো একটু দয়া করে নিজেদের প্রিপেয়ার করেন প্রিপেয়ার হইলে শনিবার আসেন এছাড়া পুরো ধুরা পড়ানো লাগবে কারণ ইন্স্যুরেন্সের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বাকি আছে মেইন ইন্স্যুরেন্স বাকি আছে লাইফ ইন্স্যুরেন্সের এক ধরনের ম্যাথ বাকি আছে তো সিফাত প্রথমেই মনে করাবা যে লাইফ ইন্স্যুরেন্সের ম্যাথটা আগে করাই দিব যেন এটা ইয়েস মিস ভুলে না যাই ঠিক আছে কিছু ম্যাথ Yes, বাকি miss. আছে। আজকেও আজকেও মনে করাই করাইছিল। হ্যাঁ ঠিক আছে এটা তো একটা বিপদ হয়ে গেল আপনারা ক্লাস ম্যানেজ করতে পারতেছেন না কেন একটু মিস 2 দিন গেছি হুম। শর্মিলা আপু বলছিল যে তুই বৃহস্পতিবার আসো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো গেলাম যাওয়ার পর আমাকে আজকে টাইম দিছে আমি রুম পাইছি 2:30টায় তখন তো আবার মিস এমকেডি প্রেজেন্টেশন ছিল মার্কেটিং ম্যানেজমেন্টের বুঝতে সেই কারণে পারছি। আমি আর আপনাকে ইনফর্ম করতে পারি নাই না ক্লাস আর থাকলে তো করা যাবে না ক্লাস ছাড়া যখন হবে আর আরেকটা জিনিস মিস ওনারা আজকে যেটা কেন একটু দেখলাম সকালের দিকে একটা টাইম দিতে পারে না এটা একটা কথা আরেকটা জিনিস হচ্ছে মিস অনেক টিচাররাই আগে আগে করে রাখতেছে বা রুম নিয়ে রাখতেছে জাস্ট বিকজ অফ এক্সট্রা ক্লাসরুম নেওয়ার ট্রাই করতেছে আবার শেষের দিকে চলে আসছে তো যার কারণে আমরা খালি পাচ্ছি না তবে আমি প্রতিদিন ট্রাই করব যেন 1-2টা ক্লাস ফিজিক্যালি আমি যেন কন্ডাক্ট হ্যাঁ দেখো করা যদি যায়। একটা আপনার একটা schedule ক্লাসে অনুযায়ী। যদি ইন পার্সন সম্ভব হয় তাও অনেকটা আগায় যেতে পারবো আর কি ঠিক আছে ওকে হ্যাঁ ওকে মিস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ একটু পড়ালেখা করো নালে কিন্তু রেড অ্যালার্ট বলে দিচ্ছি আমি তারপরে পরীক্ষার সময় বইসা থাকবা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম